আসসালামু আলাইকুম। চারাগাছ বিক্রয় বাজার থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আগাম ফুলকপি কিভাবে চাষ করতে হয়, কিভাবে আমরা পরিচর্যা করব, সব বিষয় নিয়ে আমরা A to Z কথা বলবো একটি ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। অবশ্যই এই ভিডিও দেখলে আপনারা আগাম ফুলকপি কিভাবে চাষ করতে হয় এবং লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। চলেন ভিডিও স্টার্ট করা যাক। আগাম ফুলকপি চাষের জন্য কয়েকটি ন্যূনতম বিষয় রয়েছে, যে বিষয়গুলোর মধ্যে হলো 1 নাম্বার বিষয়ের মধ্যে আছে জমি নির্বাচন, 2 নাম্বার জাত নির্বাচন ও 3 নাম্বার বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হলো কোন সময় কোন কীটনাশক বা কোন পরিচর্যাগুলো আমাদের করতে হবে। এটা মাস্ট বি আমাদের সবার জানা দরকার। তাই সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখতে হবে আপনাদের জন্যই। প্রথম অবস্থায় আমাদের জমি নির্বাচনের ক্ষেত্রে বিশেষ করে আমাদের দেখতে হবে জমিটি আমাদের কি দোআঁশ বা বেলে দোআঁশ মাটি কিনা। দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি আমাদের নিতে হবে এবং পাশাপাশি জমিটা উঁচু হতে হবে, যেখানে বৃষ্টি হলে বৃষ্টির পানির সাথে সাথে নেমে যায় বা নামে যাওয়ার মতো ব্যবস্থা রয়েছে। এরকম জমি আমাদের প্রথম অবস্থায় সিলেক্ট করতে হবে। দ্বিতীয় স্টেপে আমরা যখন চারার জাত নির্বাচন করব, সেক্ষেত্রে আমাদের এমন কিছু জাত নিতে হবে যে জাতগুলো আমাদের গ্রীষ্মকালে বা বর্ষাকালে সহনশীল। তার মধ্যে কিছু জাত রয়েছে। প্লান্টিন কোম্পানির আপনার উইনার চয়েস করতে পারেন, এভারেস্ট চয়েস করতে পারেন, অথবা মুক্তি, আইস বল, কিরণ, এই কিছু জাত রয়েছে যে জাতগুলো আপনারা গ্রীষ্মকাল বা বর্ষাকালে আপনারা রোপণ করতে পারেন। আগুর জাতের মধ্যে এইগুলো পড়ে। এই জাতগুলোর মধ্যে যে কোনো একটি জাত আপনারা সিলেক্ট করতে পারেন। এখন আসেন চারার কোয়ালিটি বিষয়ে। অনেকে মনে করেন আগাম জাতের চারা বড় নেব, যেহেতু বৃষ্টি আসতেছে, চারা আমার বড় লাগতে হবে, কারণ চারা পড়ে যাবে, রলে যাবে, অনেক কিছু। বাট আগাম জাতের সময় আপনারা সব সময় চারা নেবেন ছোট চারা। 25 দিন বা 25 দিনের অ্যাভারেজ, 25 থেকে 30 দিন পার করা যাবে না। 30 দিনের চারা একটু বড় বড় হয়ে যায়, সেক্ষেত্রে 25, 26, 22, 23, 24 দিনের চারা আপনারা কালেক্ট করার চিন্তা করবেন। সেক্ষেত্রে হবে কি, আপনার চারাটা পর্যাপ্ত পরিমাণ বয়স হলেই তারা ফুল দেওয়া শুরু করবে। যখনই বড় চারা নেবেন তখন ফল অতটা বড় হবে না, যেহেতু আগাম জাতের ফলগুলা আপনার খুব কম টাইমেই চলে আসে। 50 থেকে 55 দিনের ভিতরে ফলগুলো আপনার হারভেস্ট করতে পারবেন। তাই আপনাদেরকে চিন্তা করতে হবে 25-এর আশেপাশে যে বয়সগুলো, এই চারাগুলো নিতে, এবং একেবারে যেগুলো শিকড় রয়েছে এই চারাগুলো নিতে। তাহলে আপনারা লাভবান হতে পারবেন। এখন আসি প্রতি শতাংশে কি পরিমাণ সার প্রয়োগ করবেন সেই বিষয়ে। প্রতি শতাংশে আপনারা গোবর সার প্রয়োগ করবেন কমপক্ষে 50 কেজি বা তার আশেপাশে। টিএসপি প্রয়োগ করবেন আপনারা 750 গ্রাম, ইউরিয়া প্রয়োগ করবেন 250 গ্রাম, পটাশ 200 গ্রাম, জিপসার 400 গ্রাম এবং দস্তা 40 গ্রাম সহ বিভিন্ন সারগুলো আপনারা মিক্স করে এগুলো জমির মধ্যে প্রয়োগ করবেন। এবং কমপক্ষে জমি চাষ হতে হবে 4 থেকে 5 চাষ করে তা মই দিয়ে একবার ঝুরঝুরে করে নেবেন এবং জমির আর্দ্রতা বজায় রাখবেন। কমপক্ষে সার প্রয়োগের 7 থেকে 10 দিন পর চারা রোপণ করবেন। কেউ যদি সার প্রয়োগ করার পর সাথে সাথে চারা রোপণ করেন, সেক্ষেত্রে সারের ইফেক্টটা চারার মধ্যে আসতে পারে। এখন আসি চারা রোপণ এবং চারা পরিচর্যার বিষয় কিছু। চারা রোপণ সবসময় করতে হবে আপনার বিকাল বা ঠান্ডার সময়ে, এবং চারা লাগানোর কমপক্ষে 3 দিনের ভিতরে যদি উচ্চ তাপমাত্রা থাকে, তাহলে চারাকে ঢেকে দেওয়ার জন্য অনেক সময় কলার ঠোঙা বা পট, বিভিন্ন ধরনের আমরা মেটেরিয়াল ব্যবহার করতে পারি, এগুলা দিয়ে ঢেকে দেওয়ার ব্যবস্থা করা। অথবা যারা আমরা মালচিং ব্যবহার করি, মালচিংয়ের যে ফুটাটার আছে, এই ফুটার ভিতর থেকে কিন্তু অনেক পরিমাণ তাপ বের হয় মালচিংয়ের। তাই আমরা চেষ্টা করব আলগা মাটি দিয়ে এই ফুটাটা একবার বন্ধ করে দেওয়া, যাতে তাপটা মালচিংয়ের এই ফুটা দিয়ে না আসতে পারে, এর কারণে যেন চারাটা মরে যেতে না পারে। এবং চারা লাগানোর পর আপনারা সর্বদা ছত্রাকনাশক এবং পোকানাশক প্রতিনিয়ত আপনাদের স্প্রে করতে হবে। পরবর্তীতে 20 থেকে 25 দিন হওয়ার পর আপনারা জমিতে ইউরিয়া বা ডিএপি দিয়ে চারাগুলো এগিয়ে নিতে পারেন। পরবর্তীতে আপনারা চারাগুলো হারভেস্ট করতে পারবেন। এই ফুলকপি এবং বাঁধাকপি সহ বিভিন্ন সবজি চারা আমাদের নার্সারিতেও আছে। যারা আমাদের কাছ থেকে চারাগুলো নিতে চাচ্ছেন, অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার কল করবেন। আমরা ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ, বেগুন
সহ বিভিন্ন সবজি ও ফলের চারা নিয়ে কাজ করে থাকি। আমাদের নিজস্ব নার্সারি আছে, এই নার্সারি থেকে আমরা দেশের বিভিন্ন প্রান্তে বাস এবং কুরিয়ারের মাধ্যমে চারাগুলো পাঠিয়ে থাকি। তাই যারা আমাদের থেকে চারাগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিন নাম্বার কল করবেন। কৃষি রিলেটেড এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো করবেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।